কবে জবাই হচ্ছে? শুক্রবার। শুক্রবার না? জি জি। কত করে রাখবেন? 750 টাকা কেজি। দেখেন বিশাল সাইজ খাসি পাবেন 1100। যারা আমাদের পেজটা সাবস্ক্রাইব করা থাকে, ফলো লাইক করা থাকে, অগ 10 টাকা কেজি এরকম। পুরান ঢাকার রাস্তায় দেখা যাচ্ছে জাফরাবাদী মহিষ। বংশালের কসাইটুলি এলাকায় দেখা হয়ে গেল। দর্শক আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে এই মহিষ তো বংশালে কি, এই যে নয়ন ভাই বিশাল আকৃতির মহিষ দেখছি। নয়ন ভাই এটা কি মহিষ? এটা জাফরাবাদী মহিষ ভাই। আচ্ছা, আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে এসেছেন, উট নিয়ে এসেছেন, সেই মুরা মহিষ, জাফরাবাদী মহিষ, অ্যালবিনো মহিষ, নীলিরাভি মহিষ, সব মহিষই খাইছি ভাই। আচ্ছা, এই জাফরাবাদী সবই খাইলাম। জাফরাবাদী কই পেলেন? জাফরাবাদী গাবতলিতে নিয়ে আসছি। আচ্ছা, এটা ওজন কেমন কি হবে? এটা ওজন 10 মণ আছে। আচ্ছা, এই ধরনের মহিষ তো আমরা সাধারণত দেখি যে কোরবানির সময় মানুষ এগুলো নিয়ে কোরবানি দেয়। তো আপনি এটা এখন কি জন্য নিয়ে এলেন? এটা জনগণের খাওয়ার জন্য আনলাম। এখনই? জি, আপনি কেদারে আমার কেদারে খাওয়ার জন্য আনলাম। আপনি যা 10 টাকা করে খাওয়ার জন্য আনলাম। আচ্ছা আচ্ছা, তো এটার ওজন কেমন টার্গেট করেছেন? 10 মণ আছে ভাই। কবে জবাই হচ্ছে? শুক্রবার। শুক্রবার না? জি জি। কত করে রাখবেন? 750 টাকা কেজি। 750? 750? 750। সবাই আসবে, সব কেদা আসবে, তাকে জব করবো ভাই। এর অনেক মজা, অনেক মন্তব্য করে সবাই সামনে 10 জন সামনে জব করবো ভাই। আচ্ছা, একটু ঘুরায় দেন। আচ্ছা, সবার সামনে এখানে জবাই করে দিবেন? জি হ্যাঁ? জি জি। শুক্রবার কখন থেকে? এটা সকাল 8টাতে ইশারা আচ্ছা। হবে, জুম্মা নামাজ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মহিষটা কেমন? এই যে আমরা বলছি জাফরাবাদী, জাফরাবাদী কি দেখে বোঝা যায় যে মাথার গঠন এবং শিং? ওর চেহারা দেখেন, হ্যাঁ। ওর নাক, চোখ, কি দেখা যায় না, কান, সিং, এটা দেখে জাফরাবাদী মহিষ কয়। আচ্ছা, এটার মাংসের কোয়ালিটি কি অন্যান্য মহিষের চাইতে কি অবশ্যই এটা ভালোই বস। ভালো হবে না? আচ্ছা, আচ্ছা মহিষের জিনিস ভালো হবে না ভাই? আচ্ছা আচ্ছা, দর্শক একেবারে জাতের দিক থেকেও ভালো জাফরাবাদী এবং দামের দিক থেকেও 750 টাকায় ইনশাল্লাহ শুক্রবার আগামী 13 মার্চ পেয়ে যাবেন নাকি? ভাই, জি। 750 ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা এবার একটু গরুর গোশত নিয়ে আলোচনা করতে চাই। 670। জি ভাই, এখন 670 টাকা ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আগে তো 650 ছিল, এখন 670 করেছেন। মাংস আমরা একটু দেখবো? ইনশাআল্লাহ। দেখবেন না মাংস? মাংস দেখবেন? দুই এক পিস করে একটু দেখান। এই সব ভাই মনে হয় দেখছিলেন, কেমন মনে হলো ভাই? ভালো। আচ্ছা, এই যে এখানে ধরেছেন, ও এগুলো তো অনেক বড় বড় পিস ভাই। হ্যাঁ, সব সার গরু ভাই, এখানে কোনো গাই মে কাটা হয় না, দামও কাটা হয় না, আচ্ছা, সবই সার। আপনার গরুও তো বড়। সব গরু দেয় দাম, দেশি গরু আছে, অস্ট্রেলিয়া গরু আছে, সব কেমন গরু আছে। ওজন কেমন কি হচ্ছে গরুগুলোর? গরু ওজন 7 মণ, 6 মণ, 5 মণ, 8 মণ। রমজানে মোটামুটি কয়টা করে যাচ্ছে? এখনো বেশি খেতেছে, মানে 8টা জব হয়েছে আজকে, আবার একটা জব হবে, অর্ডার আছে। আচ্ছা, সুমিতে অর্ডার আছে, ওটা একটা জব। একটা অবাক করা বিষয়, ঢাকা শহরে মোটামুটি ভোরবেলা থেকে জবাই করে গরু বা ছাগল মহিষ, এবং বিকালের মধ্যে, দুপুর বিকালের মধ্যে সবারই প্রায় শেষ। এরপরে কিন্তু বেচাকেনা খুবই কম হয়। তো সেখানে পুরান ঢাকায় দেখছি যে আপনার এখানে রাত যত গভীর হয়, মানে সন্ধ্যা থেকে মোটামুটি রাত কয়টা পর্যন্ত মাংস চলে? 1.5টা মাংস চলে। এখন গরু জব হইব ভাই। তারপর আমাদের এখানে 770 টাকা কেজি, আবার আমাদের এখানে একটা অফারও আছে রোজা মাসের মধ্যে। 670 টাকা। 670 টাকা কেজি, আবার এখানে অফারও আছে ভাই। আবার অফার কি আবার? যে যারা আমাদের পেজটা সাবস্ক্রাইব করা থাকে, হ্যাঁ। ফলো লাইক করা থাকে, অগ 10 টাকা কেজি এরকম। বাহ, তো দর্শক নয়ন ভাইয়ের পেজটা আপনারা ফলো করবেন, আর এসে কেজিতে 10 টাকা, কেজি 10 টাকা কম। কেজিতে 10 টাকা কম পাবে। যদি এসে দেখাতে পারে যে আমাদের পেজ ফলো লাইক দেওয়া আছে, 10 টাকা কেজিতে কম। বাহ, চরম একটা অফার। এটা তো গরুর গোশতের বেলা। গরু, খাসি, মহিষ সবই। গরু খাসি সব। সব। এই যে 670 করে দিচ্ছেন, কদিন পরেই ঈদ, এটা কি রাখা যাবে এই দামে এখন? ভাই এখন তো এই দামে রাখতে আছে ভাই, 11 মাস কম বেশি লাভ লস হয়। হ্যাঁ। তো একটা মাস চেষ্টা করি কম দামে খাওয়ানোর জন্য, বা লাভ লসের পরে হিসাব করবো না। এখন এটা কম দামে মাংস বিক্রি করলে, এটা অনেক অভিযোগ, অনেক কিছু বলবেন, অনেকজনে দেখবেন মানে অনেক মজা আছে থাকে, নিজেরটা খায়, মাঝে গিয়ে বিক্রি ঘুরে না, আমাদের দেখবেন, আজ তো ওটা কমেন্ট করবো, হ্যাঁ, জীবন ন্যায়ও নাই, comments করে, বলে। ন্যায়ও নাই, জানিও না, ওটাকে আমি কমেন্ট করবো। একবার দেখিও নেই কোনদিন দোকানের সামনে ফেকারিতে দেখবেন, সব বিষয় কিন্তু লেয়ার একটাও নেই, সব ফেকারিতে করে। তো এটি হয় ভাই। না, আমরাও মানে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ি। অনেকেই মানে দেখি যে ভালো মন্দ মিলিয়েই কমেন্টস করে, কেউ কেউ কমেন্টস করে এই হচ্ছে বা গোশতের সমস্যা, এটা সেটা, কিন্তু আসলে কেউ না কাছে তো যুক্তি থাকে ভাই, থেকে কিন্তু এটা করে। এখন কম দামে মাংস বিক্রি করলে যে দাম মাংস বিক্রি কিন্তু ভালোই হতো, দামে বিক্রি করতে পারি, তো ওরা না, একটা মাছ মানুষ খাক, মানুষের মাধ্যমে আদম থাকুক। যদি আমরা যদি 700 বিক্রি করুম, সবাই আবার দেখবেন 1 টাকা চলে গেল। হ্যাঁ,
এটাও এক সমস্যা। আর খাসি দেখে আপনাদের আচ্ছা, ও খাসির কথা বলছিলেন, এর মধ্যে দেখি মুরব্বি কি মাংস কেমন মনে হচ্ছে? আমি ভালো মনে করি, আমার অনেক জল চামা বিল হয়, আমি মাঝে মাঝে 20 কেজি 30 কেজি এই জায়গার তো নয়ন ভাই দোকান তো নেই। আজকে বিশেষ করে আজকে যে উনি মই জব করবো, কবে জব করবো বা কত করে জানার লিগা যে বেশি করে আমি নেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা জানার জন্য আসছি। ওনার গোস্ত খুবই ভালো, আমি খাইছি, আরও অনেক লোকে খাওয়া দাওয়া করাইছি, ওনারা ভালো বলছে। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। এই মাংস তো আমরা দেখলাম, এখানে কিন্তু পিস পিস করে ঝুলিয়ে রেখেছে, এখান থেকে নিতে পারবেন। একটু এই দিকে চলে আসব, এখানে কিন্তু একটা বিশাল সাইজের রানও দেখছি। এটা কি ভাই, জিব্বা? এটা কিভাবে বিক্রি হয়? এটা কেজি হিসাবে বিক্রি হয়। এটা তো পরিষ্কারই বলা যায়, হ্যাঁ, এটা পরিষ্কার চাপা বা পুরা। কোনো কিছু না না। না, এটা খালি পুরোটা খালি, আলগা আটি বিক্রি করে, আলগা আটি নেই ভাই। হ্যাঁ হ্যাঁ, এটা এটা তো তো আলগা হাড্ডি আটি নাই। লাগায়, ইয়া লাগায়, এটা এটি তো নাই। খাইতে তো খুব টেস্ট লাগবে। জিব্বাই ভাই অনেক বড়, মানে গরুটাও তো বোঝা যাচ্ছে যে মনে হয় অনেক না। এইটা কিভাবে যারা বিক্রি বলে করে? 5টা 6টা গরু বিক্রি করে, আমাদের 2টা গরু সমান না। আচ্ছা, এইটা কত দামে কিভাবে বেচা কেনা করে? এটা 500 টাকা কেজি। 500? বা এটা তো গোশতের মতোই টেস্ট মনে এটা হয়। পুরো গোশ, পুরো সব ফালান দেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এটা তো খাসির একটা অংশ। এই খাসি দাম একটু বেড়ে গেছে ভাই, খাসি খাসির বাদ দাম বেড়ে গেল ও ভাই। আচ্ছা আচ্ছা, খাসি করছেন কত? 1100 টাকা 1100? ভাই, খাসি অনেক দাম ভাই। অনেক দাম। ওই যে খাসি জব দেন না, খাসি দেন না। আমি তো এক জায়গা থেকে কিনে নিয়ে করলাম, তাও আমার সব সহ প্রায় 1100 টাকার উপরে। তো আপনি লাইভ কিনছেন, লাইভ বিক্রি করছেন, এটার জন্য আপনি বেশি হলো। এটা আপনি আচ্ছা, তাহলে এখন আপনি 1100 করে দিচ্ছেন? জি ভাই, অনেক দাম, অনেক দাম। এটা কি খাসি ভাই, সব খাসি। খাসি? যেটি ভাই নাচরা থাকে ওটা আগে নিয়ে জায়গা কাস্টমার, ওটি পরে খাসি, ওটি মনে করলে জায়গা। কি থাকে? যেটা মানে শোনা থাকে ওটা নিয়ে জায়গা আগে কাস্টমার বুঝে এটাই খাসি। আর অলোকেরটা রান্না দ্বীপ পাস হয় তো কাস্টমারটা ওটা দিতে চায় না, মানে যেটা নাস্তাকে ওটা দিতে চায়, জানেন না যে আর না যে খাসি কথা। এই যে খাসি এখন 1100 নয়ন ভাইয়ের, হ্যাঁ? এই সব জব ভাই কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখি এ ভাই, এই তো বিগ বিগ সাইজের খাসি ভাই। ওরে বাবা গো, এগুলো তো ঈদের সময়ের খাসি মনে হচ্ছে। দর্শক দেখেন, হাইট কিন্তু কম না। আমি জানি না ক্যামেরা কি দেখা যাচ্ছে, এর একটা খাসি তো প্রায় লাইভ ওয়েট কত? ও ভাই, ওজন কেমন হতে পারে এগুলোর? হ্যাঁ, একটা 30 কেজি করে আছে। 30? মানে লাইভ হয়ে যায় কিন্তু মাংস 30 মাংস 30 কেজি? লাইভ এই, হয়ে কত 50 এটা তো মনে হয় আরো বেশি হবে নাকি? জি। আরো তো এই 30 কেজি লাইভ ওয়েট প্রায় 70-80 কেজি করে হবে মনে হয়। না, লাইভ ওয়েট হবে 50 60 হবে। আচ্ছা, 60 কেজি 65 55 বা 60 কেজি বলছেন। তো এত বড় বড় খাসি তো এগুলো সব কুরবানির জন্য দেয় এটি সবাই রোজা মাসে খাওয়াবো সবাইকে। এরকম? হ্যাঁ, আনি তো ভাই। এত বড় বড় খাসি? জি ভাই, জি। 1100? 1100 টাকা কেজি। এই খাসি 1100? 1100 টাকা কেজি ভাই। যদি কেউ চায় অসাম মেরে জব করে দিন, যদি কোনো কাস্টমার কয় আমার একটা জব করে দেন, একটা দেন, এক জব করে দেন, এমন অনেক খাওয়ার আছে। যদি কেউ বলে আমাকে জব এখানে দেন, অসাম জব করে দেবো। এটা 1100 টাকা? 1100 টাকা কেজি। আমি তো পাগল হয়ে যাচ্ছি ভাই। হ্যাঁ ভাই, পাগল কিছু এত নেই। বড় খাসির দামই তো অনেক, লাইভ ওয়েটই তো অনেক চাই, সেখানে আপনি 1100 টাকায় খাসি দিবেন এবং বলছেন। আচ্ছা আচ্ছা, এটা তো দেখলাম, এটা পাকড়া, ইয়ে কি বলে, সাদা কালো। ওটা একটু সামনের দিকে দেন। সবগুলোই প্রায় ওজন এরকম। জি ভাই, হ্যাঁ? জি জি। এগুলো আর ওটা একটু সামনে দেন, ওটা একটু দেখাই। ওটা কি হবে, ভাগা মানে? কালার? কালার বাগা, যেটা আমরা বলি পাকড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা ধরছি আজকে। খাসি নিয়েই হবে ভাই। দেখেন, বিশাল সাইজ খাসি পাবেন 1100। কোরবানির জন্য রেখে দেওয়া যায় না ভাই? ভাই কুরবানির সময় এত বড় বড় খাসি হয় আমাদের এখানে, অনেক বড় বড় খাসি হয়। আপনি এর আগে বলছিলেন না ভাই, আমার খাসি বিক্রি করি, এত বড় বড় খাসি বিক্রি করি ভাই। লাইভ ওয়েট তখন লাইভ ওয়েটে বিক্রি করি আমরা। এগুলো কেমন দাম পড়তে পারে, মানে এখন কেমন দাম হয়েছে বা ওই সময় কেমন হতে পারে? তখন এটা লাইভ ওয়েট তখন 700 টাকা 700 টাকা কেজি বিক্রি হয়। আর ছোটোটি বিক্রি হয় আপনার যেমন 600 টাকা কেজি বিক্রি হয়। তখন এখন বাজারে বুঝে আলা আচ্ছা, এবার বাজার কি চড়া তো অনেক? দেখি কি হয়, এখন কিনতে পারলে তো। এখন তো যেটা এখন তো বর্তমান চড়া, খাসি অনেক দাম, খাসি বকরি সবই দাম এখন। এখন মাল শর্ট, অনেক শর্ট এবার। তো এই খাসি, বড় খাসিগুলো দেখলাম, তো ছোট খাসিগুলো তো আপনি নিয়ে আসবেন। জি জি জি। খাসি এবং ছাগি বা যেটা বলি আমরা ছাগি জব করি না, আমরা খাসি আর পাঠে মিলে জব করি, 1100 টাকা কেজি বিক্রি করি। আমার মনে হয় ওই আপনার জাফরাবাদী মহিষের চেয়ে এই খাসির ঝলকটাই বেশি। গতবার খাসি উনি বেচে কুরবানির সময়, যেখানে কেমন খাসি বিক্রি করছে, কয় হাজার বিক্রি করছে? অনেক বেচছি ভাই, বলতে পারবো না। ইনশাল্লাহ এইবার আপনারা থাকবেন, এইবার দেখাবো কত বেচছি। কেউ হয়তো বিশ্বাস করবেন না যে হঠাৎ এত বিক্রি করলাম কিভাবে।
আল্লাহর এটা রকম ছিল এবং আমাদের মাল অনেক এইভাবে এই খাসি দেখে তো আমার মন ভরে যাচ্ছে, কোরবানির জন্য মনে হচ্ছে এখনই বুকিং দিয়ে রাখি। ভাই এত বড় খাসি এর চেয়ে বড় বিক্রি করছি। চান্দাতে দিন এমন বড় বড় খাচ্ছি যারা নিব 20 কেজি তারা এটি নিছে। আমি বলছি ভাই যারা ধরছেন রুখছি ছাড়বেন না, কলম চলে যাবে, কেউ ছাড়ে নেই ভাই, নিয়ে গেছে গা। আরো আকর্ষণ আছে ইনশাল্লাহ কোরবানিতে। এই খাসিগুলো কবে জবাই হবে নির্দিষ্ট করে বলা যাবে? জি 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 কবে? শুক্রবারেই? শুক্রবার। আচ্ছা, আমরা তো শুক্রবারে মহিষ দেখলাম যে জাফরাবাদী মহিষ জবাই হবে। আজকে 11 তারিখ, আগামীকাল 12 এবং শুক্রবার হচ্ছে 13 তারিখ। তা 13 মার্চ শুক্রবার আপনারা কিন্তু এই খাসি এবং জাফরাবাদী মহিষের মাংস পাবেন এই নয়ন ভাইয়ের পুরান ঢাকার বংশালের কষাইটুলি এলাকায়। গরুগুলো কি আর দেখাবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাবো। দেখাতে হবে। জি। আচ্ছা, আমরা মহিষ দেখিয়েছি, খাসি দেখিয়েছি, আর এই খাসি দেখে এবার এটা যখন জবাই করুন আমি একটু মাংস নিতে চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি পাবো ইনশাআল্লাহ। এই খাসির মাংস তো ছাড়া যায় না ভাই। আপনি শুক্রবার হ্যাঁ। পাবো ইনশাআল্লাহ ভাই। তাই? হ্যাঁ অবশ্যই শুক্রবার আসবে, আপনি দাওয়াত হইলো শুক্রবার আপনি দেবো। অল্প একটা রান হলে হবে, ঝুলায় থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একেবারে কাঁধে করে নিয়ে এখান থেকে এই পুরান ঢাকা থেকে রামপুরে চলে যাবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুক্রবার এই খাসি হবে ভাই ঠিক আছে? ইনশাআল্লাহ। চলেন এবার একটু গরু দেখায়, বা একটু হাঁটাবেন, যান সামনে নিয়ে যান, যাও, যাও, সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদিকে তো খাসি নিয়ে গেছে। খাসির উপরে উঠেছো না ঘোড়ার উপরে উঠেছো? কেমন লাগছে তোমার? ভালো লাগছে। কঠিন খাসি আমাদের নয়ন ভাই, ব্যানার কিন্তু খুলে ফেলছে। কেমন দেখছো বাবা খাসি? ভালো। না ভালো লেগেছে? বাহ, ভয় পাও না এই খাসি দেখে? এবার গরু দেখার জন্য ছুটতে চাই, দেখতে হবে তো কেমন গরু। আপনারাও বলেছেন যে শুধু মহিষ দেখালেন, গরু না দেখালে হবে, গরুর মাংস তো দেখিয়েছি। তো দেখার জন্য নয়ন ভাইয়ের কিন্তু দুটো দোকান, এক দোকান থেকে আরেক দোকান, এবং তারপরে হচ্ছে যে সেই গোয়ালঘর, সেখানেও যেতে হয়। এই যে এবার নয়ন ভাই তার গরু দেখানোর জন্য তার গোয়াল ঘরে বা এখানে আমরা রাখার যে গরু রেখেছেন এখানে দেখছি ভাই, এটা তো ফ্রিজিয়ান না? ফ্রিজিয়ান ক্রস ফ্রিজিয়ান কাটি সব সারগুলো কাটি, ফ্রিজিয়ান কাটি ডিসি গুরু কাটি। এই ডিসি গুরু ওই যে ডিসি গুরু। এটা এগুলোর ওজন কেমন হবে এটা? এটার ওজন ভাই কত হবে? 6 মণ। এরপরে হাই হাই এই পাশে তো একবারে কটকটা দেশি গরু দেখতেছি ভাই। ডিসি গুরু এটা ডিসি গুরু, আরো ডিসি গুরু আছে ভাই। ও ভাই দেশি। আজকে রাতে 2 গাড়ি মাল নামবো ভাই। হ্যাঁ। ওইটার মধ্যে 12টা ডিসি গুরু আছে। আচ্ছা, তো এই দেশি গরু ভাই, এই দেশি গরু তো মোটামুটি দাম বেশি তো? না না দাম একই ভাই, মাংস দামই বিক্রি হয়। আর সেটাই লেন আলা, গাই লেন, দাম উঠলেন আর চাল লেন, সব একই দামই পড়ে ভাই। এই দিক সেদিক খালি, আর কোনো কিছুই না ভাই, বাজারে একই। অনেক এই যে বলে বা আমরা দেখি যে দেশি গরুর একটু দাম বেশি, ফ্রিজিয়ান ক্রস হলে একটু কম, গাই গরু আলাদা হিসাব। এখন ডিসি গুরু দাম বেশি থাকলে আমার ডিসি গুরু আনি লস দেখে ব্যবসা করবো। না যুক্তি আছে আপনার কথায়। আজকে রাতে 2 গাড়ি মাল নামবো, ওইখানে 12টা আমার খালি ডিসি সার কিনা আছে। 2 গাড়ি মাল 12টা খালি ডিসি সার, সবই সার ডিসি সার 12টা। আপনি আজকে 8 দিন আপনি আসলেন, এই গরুটাও দেশি গরু, আজকে রাতে বললাম। ক্রস হয়েছে কিন্তু তারপরে দেশি গরু। ডিসি গুরু কেন আছে একটা, ডিসি গুরু কই একটা। তো যাই হোক, সব সার কাটবো। এই যে 670 টাকা যেটা চলছে মোটামুটি আর কয়দিন? দিয়ে আর কতদিন খাইতে পারি, পুরো রোজা মাসেই খাওয়াবো এটা আল্লাহ যদি পাক চায়। আচ্ছা আচ্ছা, আমি বাড়তিও করতে বলছি না, আবার কমিয়ে বিক্রি করার কথা বলছি না। বাড়তি বললেও সমস্যা, কমই বললেও সমস্যা, অতএব ভিডিও করাই সমস্যা, প্রতিবেদন করাই সমস্যা আমার কাছে। এই জন্য খুব কম কম করা হয়। এই যে সুন্দর সুন্দর জাফরাবাদী মহিষ এনেছে বা বিগ সাইজের ছাগল, যেটা দেখে কিন্তু আমারই খুব ভালো লেগেছে। ওই ছাগলের মাংস আমার লাগবে, এই কারণ আমি গরুর মাংস কম হলো, ছাগলের মাংসটাই আমার বাসায় বেশি পছন্দ করে, তো সেটা নিব। আর পাশাপাশি গরুগুলো দেখলাম। তো নয়ন ভাই, আমার মনে হয় শেষ করি ভাই। হ্যাঁ আর যারা মহিষের মাংস কিনবেন এখানে আমরা কিন্তু পে বুকিং চলতেছে। আচ্ছা এখানে অনেক আছে, অনেক কিনে বুকিং করে আগে থেকে। আচ্ছা, মানে না যেহেতু জাফরাবাদী মহিষ ভালো একটা জাতের মহিষ, সুতরাং আগেই আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রি বুকিং হিসাবে রাখতে পারেন। আপনি তো হোম ডেলিভারি দেন না, এখান থেকে নিতে হয়? জি হোম ডেলিভারি পর এটা করবো। ঈদের পরে? হ্যাঁ এখন ঢাকা ভিতরে কম বেশি দেখ, মানে লোকও পাওয়া যায় না এটার জন্য। তারপর আর ঠিক আছে, কাঁচা জিনিস এটা রিস্কও হয়ে যায়। এই কাঁচা জিনিস কে কখন নিয়ে যাবে, কি করবে, এগুলো ঝামেলা। আপাতত এখানে এসে নিয়ে যেতে হবে, এই তো। ঠিক আছে ভাই, শেষ করি। দর্শক, শেষ করলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।